সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েসের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে 13 তারিখ শুরু হয়েছে সাবজেক্ট চয়েসের প্রক্রিয়াটি। এই প্রক্রিয়াটি চলবে 20-3-2025 তারিখ পর্যন্ত। আমি একটি নোটিশ ওপেন করেছি তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। এই নোটিশটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপে। লিঙ্কটি আমাদের ফার্স্ট কমেন্ট সেকশনে থাকবে। আপনারা ফার্স্ট কমেন্ট সেকশনে যে লিঙ্কটি পাবেন, এই লিঙ্কটিতে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলেই আপনারা কিন্তু এই ফাইলটি পেয়ে যাবেন। ডাউনলোড করে আমরা এই ফাইলটি গ্রুপে প্রোভাইড করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনারা যাদের সিরিয়াল পেয়েছেন, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার পর যাদের সিরিয়াল এসেছে, তারা কিভাবে সাবজেক্ট চয়েস করবেন, কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন, এই বিষয়টি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন। আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টিকে ক্লিয়ার করে দেব। যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ এই ভিডিও আপনার কিছুটা হলেও উপকারে চলে আসবে ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা যে নোটিশ বোর্ডটি আপনাদের সামনে এখন দেখাচ্ছি, এই নোটিশ বোর্ডে বলা হয়েছে যে C1 এবং IBA যে ইউনিট ব্যতীত AB, D এবং E ইউনিটের যাদের তালিকা এসেছে তারা কিন্তু সাবজেক্ট চয়েসে অংশগ্রহণ করতে পারবে। কিভাবে সাবজেক্ট চয়েস করব ভাইয়ারা, চলুন এই বিষয়টি এখন বিস্তারিত দেখা যাক। তো প্রথমে আমাদের একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। দেখুন আমরা এখানে আমাদের যে নোটিশটি তারা দিয়েছে, তারা বলছে যে একাডেমিক ACADEMIC academic.JUNIV.edu এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো এই ওয়েবসাইটের আমি একটি ট্যাব ওপেন করে রেখেছি, উপরে দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটের আপনারা যখন গুগলে প্রেস করবেন, অর্থাৎ সেম স্পেলিং দিয়ে যখন গুগলে সার্চ করবেন, এরকম একটি ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। এন্টার করার পর এরকম ইন্টারফেসটি আপনারা দেখতে পারবেন। এরপর কি করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই নোটিশটি বলে দেওয়া হয়েছে ব্যাচেলর অনার্স বাটনে ক্লিক করতে বলা হয়েছে। তারা কিন্তু পুরো প্রক্রিয়াটিকে অনেক সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। আমি যদি ব্যাচেলর অনার্স বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে এই ফর্মটাতে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই ফর্মটাতে নিয়ে যাবে। এই ফর্মটাতে নিয়ে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার সিস্টেমটি আমি যদি আপনাকে বলি, লগ ইনে প্রথমে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে বলতেছে JU এক্সাম রোল, অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিয়েছেন তার এক্সাম রোলটি দিতে হবে। আমি একজন শুভাকাঙ্ক্ষীর এক্সাম রোলটি দিয়ে দিচ্ছি। এই রোলটি আমি আমাদের পার্সোনাল সিকিউরিটির জন্য হাইড করে রাখছি। আপনারা আপনার রোলটি সঠিকভাবে ইনপুট করবেন। রোল নাম্বারটি ইনপুট করার পর এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের একাডেমিক যে রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি এর, অর্থাৎ হায়ার সেকেন্ডারির যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা সঠিকভাবে ইনপুট করবেন। ইনপুট করার পর আমাদের রোল নাম্বার ইনপুট করা হলো, অর্থাৎ যে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটি ইনপুট করবেন। এরপর সেকেন্ড এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করবেন। আপনারা যদি মোবাইল ফোনের মাধ্যমে সেম কাজটি করতে চান, সেম ভাবে করবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে আমার প্রোফাইলটি দেখাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার প্রোফাইলটি দেখাচ্ছে যে সাবজেক্টগুলো ডি ইউনিটে দেখতে পাচ্ছি: বোটানি, জুলজি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স। সো আমরা এখন সাবজেক্টটি সিরিয়াল ওয়াইজ চয়েস করব। আপনারা যাদের যেভাবে সিরিয়াল এসেছে সেভাবেই তাদের পজিশন অনুসারে আপনারা কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবেন। তো আমরা সাবজেক্টটি ডি ইউনিটের জন্য যেভাবে একটি লিস্ট তৈরি করে রেখেছি কিভাবে সাবজেক্টটিকে চয়েস করব। প্রথমে আমরা দিয়ে দিলাম ফার্মেসি। প্রথমেই সাবজেক্ট দিয়ে দিলাম ফার্মেসি। এরপরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, ফার্মেসি দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে বায়োকেমিস্ট্রি দিব।
ঠিক আছে। বায়োকেমিস্ট্রি সাবজেক্ট দিয়ে দিলাম। এবার বায়োকেমিস্ট্রি সাবজেক্ট দেওয়ার পরে বিইজি, এই যে বায়ো টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটি দিব। এই সাবজেক্টটি দেওয়ার পরে মাইক্রোবায়োলজি দেব। মাইক্রোবায়োলজি দেওয়ার পর বোটানি দেব, এরপরে বোটানি দেব, এরপরে দেব জুলজি। আচ্ছা, এখানে আমাদের পাবলিক হেলথ, আমরা দেব এই যে 3 নাম্বারে। ঠিক আছে, প্রথমে ফার্মেসি দিলাম, এরপরে বায়োকেমিস্ট্রি দিব, এরপর পাবলিক হেলথ দিব, এরপর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এরপর মাইক্রোবায়োলজি, এরপর বোটানি, এরপর জুলজি। দেওয়ার পরে এখানে ফার্স্ট চয়েস ওনারা দেখাচ্ছে যে ফার্স্ট চয়েস কি, সেকেন্ড চয়েস কি, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফাইভ চয়েস, সিক্স চয়েস, সেভেন চয়েস। এখানে সাবজেক্টগুলো তাদের প্রিফারেন্সগুলো দেখাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো কি করবেন, পছন্দ মতো একটি লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট চয়েস দেওয়া কিন্তু অনেক ইজি একটি কাজ। সাবমিট বাটনে প্রেস করবেন। এখানে বলা হয়েছে আর ইউ শিওর টু সাবমিট ইউর চয়েস ফ্রম, ইট ক্যান নট বি চেঞ্জড আফটার সাবমিটেড। আচ্ছা, তবু আমি একটু দেখে নিই সাবমিটেড করার ক্ষেত্রে কি করতে হবে। জাস্ট এতটুকুই, আর কোনো কিছু করা লাগবে না। সাবমিট বাটনে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরেই কিন্তু তারা একটি লিঙ্কে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে চয়েস ফর্ম। এখানে চয়েস ফর্মটি তারা দিয়ে দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারা কিন্তু চয়েস ফর্মটি দিয়ে দিয়েছে। এখন আপনারা কি করবেন, এই চয়েস ফর্মটিকে ডাউনলোড করবেন। কি করবেন, চয়েস ফর্মটিকে ডাউনলোড করবেন। আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু চয়েস ফর্মটি কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। আর এখানে আপনাদের সাবজেক্ট চয়েসের প্রক্রিয়াটি ধরা চলে যে সম্পূর্ণ হলো। যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, কারণ একটি ভিডিও আপনাকে অনেক সুন্দর একটি গাইড করবে অ্যাডমিশনের ক্ষেত্রে। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।